মোহাম্মদ মনিরুল ইসলাম পুলিশের স্পেশাল ব্রাঞ্চের সাবেক প্রধান। গত 15 বছরে হয়েছে নাটকীয় উত্থান। এমনকি আইজি হওয়ার সম্ভাব্য তালিকায়ও উঠে এসেছিল না। জঙ্গি অভিযান নাটকের সুবাদে এক প্রকার হিরো হয়ে উঠেছিলেন। তার যোগ্যতা, সততা ও নিষ্ঠা নিয়ে মিথ তৈরির চেষ্টাও দেখা গেছে। তার মা ভক্তি এবং শৈশব কৈশোরের নানান ঘটনা এমনভাবে সামনে এসেছিল যে সবাই তাকে দেবতা ভাবতে শুরু করেছিলেন। সেই দেবতার কালো চেহারা, কুকীর্তি তাকে খলনায়ক হিসেবে এখন সবার সামনে নিয়ে এসেছে। গণমাধ্যমেই তথ্য বেরিয়েছে, এই অতিরিক্ত আইজিপির দুর্নীতির শেষ নেই। ক্রসফায়ারের হুমকি, তুলে নিয়ে ডিবি দিয়ে নির্যাতন, বিঘায় বিঘায় জমি দখল, বাড়ি দখল, ব্যবসায়ীদের জিম্মি করে কোটি টাকা আদায়, মামলা বাণিজ্য, জঙ্গি নাটক সাজিয়ে এনজিও ছিনতাই, শ্যালককে দিয়ে পিডব্লিউডির টেন্ডারবাজি, স্ত্রীকে দিয়ে দুর্নীতির স্বর্গরাজ্য প্রতিষ্ঠা। অর্থাৎ এমন কোনো অনিয়ম দুর্নীতি নেই যা করেননি এই মনিরুল ইসলাম। আমরা দেখেছি জঙ্গি অভিযানে নেতৃত্ব দিচ্ছেন মনিরুল, মিডিয়ার সামনে বড় বড় কথা বলছেন, কিন্তু আমরা জানতে পারিনি এই মনিরুল নিজেই জঙ্গিবাদে অর্থদাতা হিসেবে পৃথিবী জুড়ে, এমনকি বাংলাদেশেও নিষিদ্ধ দুটি এনজিও পরিচালনায় জড়িত ছিলেন। প্রভাব খাটিয়ে একের পর এক জমি দখল করে গড়েছেন হোটেল রিসোর্ট। আইনের চোখ ফাঁকি দিতে অবৈধ সম্পদের সাম্রাজ্য গড়েছেন স্ত্রী, শ্যালক, ভাইরা এবং শ্যালকের স্ত্রীর নামে। দুর্ভাগ্য হলো কোনো অনুসন্ধানী সাংবাদিক এতদিন এসব নিয়ে কলম ধরেননি। তারা কি সত্যিই কিছু টের পাননি, নাকি অন্য কারণ রয়েছে চেপে যাওয়ার পেছনে, নাকি চাইলেও এসব রিপোর্ট জনসমক্ষে আনা সম্ভব ছিল না? এসব প্রশ্নের উত্তর জানা জরুরি। সত্যিই কি তখন রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান, সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগীয় প্রধান কারো নজরেই আসেনি মনিরুলের দুর্নীতি? সাধারণ মানুষ আগে কিছুটা ধারণা করতে পারলেও তাদের সামনে এখন মহা দুর্নীতির ন্যাক্কারজনক সংবাদগুলো একে একে স্পষ্ট হচ্ছে। দুর্নীতির এসব তথ্য এতদিন জনসমক্ষে না আসা প্রসঙ্গে সাধারণ মানুষ বলছেন, দুর্নীতির তথ্য সামনে আসবে কিভাবে? সবাই যে এক গোয়ালের গরু। ক্ষমতার শীর্ষ পর্যায় থেকে নিচু স্তর পর্যন্ত অনিয়ম দুর্নীতির মহানায়ক এক একজন। মনিরুলের স্ত্রী শায়লা ফারজানা মুন্সিগঞ্জের ডিসি থাকাকালে পদ্মা সেতু নির্মাণ, রেল লাইন, ফেরিঘাট স্থানান্তর প্রকল্পের ভূমি অধিগ্রহণ কাজে অনিয়ম করে শত কোটি টাকা আয় করেছেন, এসব এখন জানা যাচ্ছে। সম্প্রতি ওএসডি হয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শায়লা ফারজানা শিউলি। এখন আরো জানা যাচ্ছে দেশের বাইরে লন্ডন, কানাডা, সিঙ্গাপুর সহ বিভিন্ন দেশে মনিরুলের বিপুল সম্পদ ও ব্যবসা রয়েছে। ব্যবসার বড় অঙ্কের বিনিয়োগ রয়েছে বিভিন্ন মানুষের সঙ্গে। পিডব্লিউডি টেন্ডার বাণিজ্যে এবং সিন্ডিকেট নিয়ন্ত্রণে বেপরোয়া ছিলেন মনিরুলের শ্যালক রেজাউল আলম শাহীন। দুর্ভাগ্য, এতদিন আমরা তাদের নামটি শুনতে পাইনি। আরেক শ্যালক বুলবুল আহমেদ মামুন ঢাকার গণপরিবহনের অন্যতম নিয়ন্ত্রক ছিলেন। কি কি অপকর্ম তারা করেছেন এর ফিরিস্তি দিতে গেলে এই ভিডিও 1 ঘন্টায়ও শেষ করা সম্ভব হবে না। শুধু গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো আপনাদের সামনে উপস্থাপন করছি। ইতিমধ্যে গণমাধ্যমে বিভিন্ন শাখায় এগুলো নিয়ে চর্চা চলছে। মনিরুল ইসলামের ভাইরা কাজী শফিকুল আলম গাজীপুরে ডিবির এসপি থাকাকালে অর্থের বিনিময়ে জমি দখল করে দেওয়া, বালু ব্যবসা, পোস্টিং বাণিজ্য এবং জুট ব্যবসা সহ নানান অপকর্মের হোতা ছিলেন। এসবের নেপথ্য পৃষ্ঠপোষক ছিলেন মনিরুল ইসলাম। এখন এমন তথ্যই কিন্তু প্রতিনিয়ত সংবাদ মাধ্যমে উঠে আসছে। বিভিন্ন সূত্র জানায়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দমন কাজে খরচের জন্য গত 4 আগস্ট গণভবন থেকে নগদ প্রায় 25 কোটি টাকা এনেছিলেন এই মনিরুল ইসলাম। 5 আগস্ট শেখ হাসিনার দেশত্যাগের পর মনিরুল আর অফিস করেননি। এই টাকা ইতিমধ্যে লোপাট হওয়া নিয়ে এখন চলছে নানান জল্পনা কল্পনা। ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের প্রধান হিসেবে দায়িত্ব পালনকালে বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীদের দমন পীড়নে বেপরোয়া হয়ে উঠেছিলেন মনিরুল ইসলাম। এসব হলো মনিরুল ইসলামের দুর্নীতির খণ্ডিত চিত্র এবং তথ্য। পুলিশ বাহিনীতে এমন দুর্নীতিবাজ কর্মকর্তা হয়তো আরো আছেন, প্রশাসনের অন্যান্য জায়গায়ও এমন দুর্নীতিবাজ
রয়েছেন এমনটি সাধারণ মানুষ মনে করে। গত 15 বছরের দুঃশাসনের প্রতীক এবং সহযোগী এসব দুর্নীতিবাজের অনেকেই ঘাপটি মেরে আছেন। তাদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করতেই পারেন এদেশের জনগণ। বর্তমান সরকার কি এদিকে একটু মনোযোগ দেবে? ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি মানুষের একরাশ প্রত্যাশা, তিনি অবশ্যই এই দুর্নীতি নির্মূলে কার্যকর ভূমিকা রাখবেন। দর্শক, আপনাদের প্রত্যেককে ধন্যবাদ।